তিনি চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে মহিলা এত রাত্রি জাগার কারণ এমন কোন ব্যক্তি যে মানুষের এত খবর নিতে পারে। পরের দিন রাত্রে তিনি আত্মগোপন করে আছেন মহিলার পাশে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষা অর্জন করে তিনি যখন দীর্ঘ সময় অর্ধ পৃথিবী শাসন করেছেন, তিনি রাত্রে ঘুমাতেন না, মানুষকে রাত্রিবেলা পাহারা দিতেন, দিনের বেলায় দেশ শাসন করতেন। মানুষ নির্বিচারে খুন হয় না, মানুষ জুলুমের শিকার হয় না। গোটা পৃথিবীর প্রত্যেকটি রাজা বাদশা, প্রত্যেকটি শাসক সেই দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, নবী সাহাবী থেকে শিক্ষা অর্জন করার দরকার, ঠিক কিনা বলেন? যদি সেই মহান নবী থেকে শিক্ষা অর্জন করতে পারতাম তাহলে আজকে গোটা বিশ্বে অশান্তি হতো না। এই আলেম ওলামা দেশ, ওলিয়া উলিয়ার দেশ, এই দেশের মধ্যে এত অশান্তি সৃষ্টি হতো না। আসুন আমরা তাদের থেকে শিক্ষা অর্জন করি। আমরা প্রত্যেকটি মানুষ মানুষের ভাই হয়ে যায়, প্রত্যেকটি মানুষ মানুষের বন্ধু হয়ে যায়। আমরা একজনের দুঃখে দুঃখী হব, আরেকজনের সুখী সুখী হব। এক ভাই আরেক ভাই ক্ষতি করব না, এক ভাই আরেকের প্রতি অসীম বিচার করব না, তাহলে সমাজের মধ্যে শান্তি চলে আসে, ঠিক কিনা বলেন? মুআজ্জিন হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আজকে কয়েকদিন দেশ অশান্ত এবং ঘরে ঘরে ডাকাতি হচ্ছে। গতকাল রাতে ঠাকুরপাড়া আমার এলাকায় ডাকাতি হয়েছে এবং আজকে আমি মসজিদে খবর পাইলাম আমাদের মসজিদের আমাদের রুমের হুজরা তারা ভেঙে মুয়াজ্জিন সাহেবের প্রাণ থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। আমাদের আরেকজন মুয়াজ্জিন ছাত্র মাহাদি তার মোবাইল সহ অনেক কিছু নিয়ে গেছে। তো আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করেছিল, তারাটা বাঁকা হয়ে থাকতে পারে নাই, আমার রুম খুলতে পারে নাই, ওদের রুম খুলে অনেক জিনিস নিয়ে গেছে। মসজিদের হুজরা ডাকাতি হয়েছে, মানুষের অবস্থাটা কি? এই জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়ে গেছে। আমরা সজাগ থাকবেন, সচেতন থাকবেন, একে অপরের বন্ধু আমাদের হতে পারি। সমাজের সবাই যদি একে অপর আপন হয়ে যায় তাহলে তো কেউ কারো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মতো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক এই বাংলার জন্য তৈরি করে দিতে পারবেন। আমিন। আর যারা এই গোলযোগের মধ্যে মারা গেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমিন। আল্লাহ পাক এই জমিন যতদিন থাকবে, এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত এই দেশে যাতে আল্লাহ পাক এই ধরনের অশান্তি আল্লাহ তৈরি না করে। আল্লাহ এই দেশকে, এই জমিনটাকে আল্লাহ হেফাজত করবেন। আমিন। মানুষের জান মাল, মানুষের সম্পদ, আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করবেন। আমিন। যারা কথা বলবো